লোহাগড়ার কুমোরডাঙ্গা গ্রামে জোরপূর্বক জমি দখল করে ফসল গাছ ও মাটি কেটে নিচ্ছে পলাশ বাহিনী। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা গ্রামে প্রকাশ্যে দিনের বেলাতেই জোরপূর্বক জমি দখল করে ফসল গাছ ও জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে একই গ্রামের পলাশ বাহিনীর লোকজন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করে নাই। সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একটি পক্ষের নেতৃত্ব দেন আবু শেখ এবং শাহাদুল শেখ, অন্য পক্ষের নেতৃত্ব দেন পলাশ, শরীফুল, আয়ুব সহ আরো অনেকে। বর্তমান আবু শেখ গ্রুপের পুরুষ মানুষ এলাকা ছাড়া রয়েছে। এর কারণেই আতঙ্কিত তাদের পরিবারের লোকজন। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা গ্রামের ইতনা বারপাড়া মৌজার ৫ নং সিটের ২৫/১৬ নং খতিয়ানের ৫৮ ও ৭৯ নং দাগের ১৫ একর ও ৩৪% জমির মালিক ছিলেন মৃত আব্দুল হক শেখ। পরবর্তীতে তার পুত্র আবুল হোসেন শেখ সহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্বিঘ্নে ওই জমি ভোগ দখল করে ফসল উৎপাদন করে আসছেন। সরজমিনে গিয়ে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সকালে ইতনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার পলাশ শেখের নেতৃত্বে স্থানীয় প্রায় অর্ধ শতাধিক লোকজন রামদা, স্যান্তা, হকি স্টিক, লোহার রড, লাঠিসোঁটা সহ আবু শেখ গ্রুপের লোকজনের ফসলি জমিতে গিয়ে জোরপূর্বক পাকা সরিষা, কলাই, পেঁয়াজ, রসুন, কলা কচু তুলে নিয়ে যায়। ওই মালামালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এখানেই শেষ নয়, পলাশ বাহিনীর তাণ্ডব বিভিন্ন সময় আবু শেখ গ্রুপের লোকজনের বিভিন্ন কাঠের গাছ, তাল গাছ, এমনকি ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করতেছেন পলাশের নেতৃত্বে। সেটা আবার দিনের বেলায়। প্রশাসন যেন নীরব ভূমিকায়। এ বিষয়ে পলাশ আলীর সাথে কথা হলে তিনি জমি দখল করার কথা স্বীকার করে জানান, জমি পূর্বের থেকে ৮৫-৮৬ সালের থেকে আমাদের দখলে ছিল। তারপরে ৯৯ সালে যে শিয়ানুরের প্রধানের একটা যে পাও কেটে ফেলে থেকে আমাদের ওই বাকি জমিটা ওই কেস মিটানোর স্বার্থে অর্ধেক করে ভাগ করে খায়। তারপরে সে ২০০৯ সালে আমলিগ ক্ষমতা আসার পরে আমাদের ১২ বাগিরে ওরা আমলিগের পাওয়ার দেখায় শিয়ানুর চেয়ারম্যানরা আবু শাহাদুল ওরা বেদখল করে দেয়। এখন ওরা এই যে নাশকতা করেছে ওই মামলায় ওরা পলাতক হয়ে গেছে। এখন আমাদের যে ১২ বাগি আছে ওরা ওই জমি দখল করে, তাদের আমাদের যারা বাগি ঢুকে ওরা ওই জমি এখন দখল করে খায়। ওরা আমাদের নামে শুধু অপপ্রচার চালাচ্ছে। আচ্ছা, তাদের তো অভিযোগ রয়েছে যে আপনারা তাদের দলিলকৃত সম্পত্তির গাছ কেটে নিচ্ছেন, জমির এখনো মামলা চলে, মামলা চলে। এই জমি আমাদেরই দখল আছে, আমাদের বাকি জমিরই দখল ছিল। তাহলে এমনি যে অভিযোগগুলো তারা তুলতেছে আসলে এই বিষয়টা এগুলো এ বিষয়ে লোহাগড়া থানার এসআই ইতনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, কিছুদিন আগে ফসল তুলে নিয়ে যাওয়ার বিষয়ে আমি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। পরবর্তীতে গাছ কাটা, মাটি কাটার বিষয়ে আমার জানা নেই। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ওই গ্রামে জমি জমা নিয়ে দুটো পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। শুনেছি গাছ কাটা, ফসল তুলে নেওয়া, মাটি কাটা এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাই নাই। বিট অফিসারকে বিষয়টি অবগত করেছি এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নিজস্ব জমি জমা দলিলপত্রের সঠিক কাগজপত্র আছে। আমাদের পূর্বে শত্রুতার জেদ ধরে আমাদের এখানে আমাদের যে পক্ষ ইনসান আলী, পলাশ আলী, মহাসিন, আমির, আইব আলী, তিতাস, রাসেল এবং শরীফুল, রাসেল এরা উভয়, এবং শরীফুল, সাইফুল, রবি, তাহের ওরফে রহমত আলী লিটন, এরা আমাদের এদের নেতৃত্বে ১০০ লোক। এটা হলো ৬ তারিখে ফেব্রুয়ারি আমার নিজস্ব জমির
72 শতকের পাকা সরিষা বাড়ি এটা তুলে নিয়ে যায় ধারকি নিয়ে, এবং আমাদের দা বড়ায় আমার ভাই ভাইরা সব পলাতো বাড়ির থেকে 2 মাস। যে জায়গায় থেকে আমাদের নিজস্ব জমির পাশের থেকে যে গাছ কাটিয়ে নিয়েছে এবং ওই যে জমি থেকে ফসল নিয়েছে, ওই সময় পলাশের লোকজন আমার ওই জমি থেকে মারপিট করে এবং আমাকে ওখানে আমি জ্ঞান হারা যায়। তখন রানিং এই মুহূর্তে এখনো গাড়িতে ঢুকে দিয়ে মাটি ওই জমি থেকে কাটিয়ে নিচ্ছে, আমাদের পার্সোনাল জমি, যে জমির দলিল কারা কেটে নিয়ে যাচ্ছে? পলাশ আলী, ইনসান আলী, মাটি নিয়ে বেচতিছে কোথায়? শরীফুল এই মাটি ট্রাকে করে নিয়ে টলিতে করে নিয়ে বিভিন্ন বাড়ি বিক্রি করে দিচ্ছে। আমাদের বাড়ি থাকতে পারছে না কেউ। আমিও বাইরে ছিলাম, আমি আইসি কতদিনকে এসে বাড়িতে কোথায় বেরোতে হচ্ছে, 8 বাজার করতে হচ্ছে না, মেয়ে ছেলে চলাফেরা করে না, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে তার স্কুলে যাইতে পারছে না। আচ্ছা, এদের সাথে পূর্ব শত্রুতাটা কি নিয়ে আপনাদের? পূর্বের শত্রুতা ওই মানে দুটো দল তো সব জায়গায় থাকে। এটা কি আমলিগ বিএনপি নাকি সামাজিক দল? কোনো রাজনৈতিক বিষয় না, এটা দাদার বাপ দাদার আমলের থেকে পূর্বের থেকে শত্রুতা হলে সেই জেদ ধরে সামাজিক কোন কন্দল নিয়ে? সেই কন্দল টন্দল কিছু না, ওরা আমাদের সুযোগ পানা কোনোদিন। এবার আমাদের এই বিস্তার করার জমি, এটা কি জমি জমার? হ্যাঁ, জমি জমা বিষয় আধিপত্য বিস্তার করার জন্য। আচ্ছা, এই যে আপনাদের গাছগাছালি হয়তো কেটে নিচ্ছে, এই যেগুলো করতেছে এসব নিয়ে গেছে, হ্যাঁ, আর যে মহিলাদের কি আয়োজক কাটতেছে। আচ্ছা, তো এই যে দিনের বেলা কাজ কাটতেছে, এগুলো কি আপনারা থানা পুলিশকে অবগত করেন কিনা? হ্যাঁ, অবগত করানো হয়েছে। আগের গুলো এখন যে করবে, আমরা বাড়ি ছিল, আমরা কোনো আমার পুরুষ নেই বাড়ি, আমি বাড়ি। তো আপনাদের মহিলারা 999 ফোন দেয় অথবা এরকম আর্মি ক্যাম্পে অভিযোগ? আমাদের মেয়ে ছেলে সে ধরনের কোনো করি নেই। ওদের ওখানে যে বসা দেয় তাদেরকে ফিট করে নিয়ে আমাদের কোনো কাজ করেনি কিন্তু, এবং আমরা এই জন্যই আমরা কোনো কোনো সাহায্য সহানুভূতি পাই নাই। আমাদের এই অবস্থা। আমরা এখন আমাদের এই যে গাছ কাটিয়ে দিয়ে প্রায় 1 লক্ষ টাকার গাছ নিয়ে গেছে কাটিয়ে, এরপরে ধানের বুথ দখল করছে 3 বিঘের মতো, পানি দিয়ে যাচ্ছে না, মেশিন দিয়ে। আপনার এই বিষয়ে কি পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ, থানায় কোনো লিখিত অভিযোগ দিচ্ছেন কিনা? হ্যাঁ, দেওয়া হয়েছিল। কোথায় দিচ্ছেন? আর্মি ক্যাম্পে দেওয়া হয়েছিল মধুমতি, এবং থানা দেওয়া হয়েছিল ইনচার্জ, এবং পুলিশ সুপারে দেওয়া হয়েছিল। এগুলো দেওয়ার পরও আমাদের কোনো এই প্রতিক্রিয়া পাই নাই। আমাদের গাছ আইসে শত্রুতা ভাবে সব কাটিয়ে নিয়ে গেছে, পলাশ কাটাইছে। কার গাছ কাটলো? শাহাদুল শেখ মেম্বারের। জি। কারা কাটালো? কাটালো পলাশ কাটাইছে। এটা শরীফুল ছিল, সাইফুল, ইনসান, রাহাত, রাশেদ, মান্না, মাসুম, একে কাটাইছে। নাশকতা এগে আসামি দিয়ে ওরাই জোর করে। আচ্ছা, এটা কি আমলিগ বিএনপির কোনো কন্দল? না না, তুলতা করে দিচ্ছে। কারা দিল এই মামলাগুলো? এই মামলাগুলো পলাশ মেম্বার দিচ্ছে। অন্য দলের সাথে জড়িত? অন্য দলের সাথে। কি দলের সাথে? বিএনপির সাথে। তো বিএনপির সাথে জড়িত বলে অন্য কোনো এই গ্রামের মানুষ ছাড়া অন্য কোনো বিএনপির লোক এসে আপনাদের অত্যাচার করতেছে নাকি? আসে বিভিন্ন কারা আসে? আসে ডিগ্রি সরত আসে, লাহাব রাহাইনের চালক একটা গ্রুপ আছে, তারপরে উত্তর প্রদেশ টানে যে দেলে আসে কি করে? তারা ওদের সাথে মিল দিয়ে খাতি দেয়। হ্যাঁ, এটা ওরাই গাছ গাছালি কাটা জাহর দেয়, রাত ঘুরে দাম নিয়ে ঘুরে। কাদের জন্য করে? ঘরে এই বাড়ি চার পেস্তে ঘরে ভিতর দিয়ে ঘরে। এই ঘটনা কি আপনারা কখনো থানা পুলিশদের জানাইছেন? থানা পুলিশ এই যে সুজন বাড়ি জানাইছি। সুজন কি? দারোগা ছাড়া ওসি ওর কোনো ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানাইছেন যে দিনে দুপুরে গাছ কাটতেছে যেগুলো হচ্ছে? জানাইছি, ওই যে ফসল উঠে নিয়েছে জানাইছি, বাড় হয়েছে তাও জানাইছি। আপনাদেরও মারধর করছে? মারধর করছে। তো এখানে এলাকার আর কেউ নেই আপনাদের দেখানোর মতো, দেখার মতো? এ জায়গা ভয়তে কেউ কথা বলে না। রাত্রি যে চান্দা নিচ্ছে, টাকা নিচ্ছে, সবকিছু নিচ্ছে। হিন্দু মুসলমান ভয়তে পারে না, বেলা থাকতে ঘরে ঢুকে। আমরা মেয়েরা বাড়াই না, ওরা বার হতে পারে না। সব দোকান তো নাদানগর দোকান মাল নিচ্ছে, তাকে বলার কিছু নাই, কুকুর নাকি আত্মসহায়তা নিচ্ছে। তাই রয়েছি পুলিশের আমরা সহযোগিতা চাচ্ছি। মারপিট করতেছে, কলই সবকিছু নিয়ে গেছে, আরো বাড় হয়েছে। তারা বাড়ি থাকতে না, ঠ্যাং কেটে নেবে। কারা করতেছে এগুলো? এগুলো কই পলাশের নেত্রী ছিল, তা তো জানি না। সেই দ্বন্দ্বতে উনরা এই শত্রুতা এই করতেছে পুরনি। আমরা কারা গাছ গাছালি কাটতেছে আপনাদের? এই পলাশ মেম্বার। পুরুষ কি আপনাদের বাড়ি ঘরে আছে? না, থাকতে পিছে না, বাড়িতে। আচ্ছা, পুলিশ প্রশাসনকে আপনারা জানাইছেন? কখনো ফোন দিয়েছেন থানায়? আসে, তারা আসে, কিন্তু আসলি ফেরা তারা পলাই থাই ধরতেন না। আমরা কি ব্যবস্থা নিতে? আমরা আশ্বারা চাই, আইনি রাস্তারা চাই। বললাম যে স্কুলে তাকে বন্ধু, লেখাপড়া সব বন্ধু, তারা কোনো যাতে না।